নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর প্রান্তিক প্রাক মাধ্যমিক ও ভূগোল ও পরিবেশ সলভ করেছি বসু মল্লিকের বইটা। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ বইটা সলভ করে দিন। আরে বাবা, ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার আছে তো। দেখো, যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, ওকে? আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার একান্তই কাম্য। প্রান্তিক দেখতে পাচ্ছ। তো দেখো, আজকে তোমাদের যে চ্যাপ্টারটা সলভ করাচ্ছি গ্রহরূপে পৃথিবী। দেখো, এই চ্যাপ্টারটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি গ্রহরূপে পৃথিবী এই যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টারটা সলভ করে দিন। আরে বাবা, ভয়ের কোনো কারণ নেই, আমি আছি তো। টেনশন লিখছো কেন? আসি, আমি টেনশন নিও না, আছি। ফাটাফাট করে একদম একদম ঝড়ের গতি বেগে তুফান এক্সপ্রেসে সলভ হবে, ঠিক আছে? জাস্ট তোমার অ্যান্সারগুলো দেখতে থাকো। আর ভিডিওটা যারা দেখছো নতুন করে সদস্য আসো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথম প্রশ্ন করেছে, একের প্রশ্ন, সূর্যের সবচেয়ে নিকটতম ক্ষুদ্রতম গ্রহ কী? দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে সূর্যের সবথেকে নিকটতম এবং ক্ষুদ্রতম গ্রহের নাম কিন্তু কি বলো তো? কী হবে বলো? অ্যান্সার হবে বুধ হবে। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কত? বুধ হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে, 2 দাগের প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহ কী? দেখো, পৃথিবীর নিকটতম গ্রহ কিন্তু শুক্র। পৃথিবীর নিকটতম গ্রহ কি? শুক্র। 3 দাগের প্রশ্ন, পৃথিবীর চারদিকে চাঁদের ঘুরতে সময় লাগে? অ্যান্সার হবে 27 দিন। অ্যান্সার কি হবে? 27 দিন। 4 দাগের প্রশ্ন, আয়তন অনুসারে পৃথিবীর সৌরজগতের? অ্যান্সার হবে পঞ্চম। অ্যান্সার কি হবে? পঞ্চম হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি আমি। চলো পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, পৃথিবীর আকৃতি? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার অভিগত গোলাকার। পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার। 6 দাগের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষে ব্যাস হবে? অ্যান্সার হবে 12,756 কিমি। 12,756 কিমি। 7 দাগের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষে ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো পৃথিবীর নিরক্ষে ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কিন্তু 43 কিমি। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 43 কিমি হবে। চলো আমাদের পরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন কী বলেছেন দেখা যাক। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন। 8 থেকে প্রশ্ন, নীল গ্রহ বলা হয়? তোমরা জানো যে নীল গ্রহ কাকে বলা হয়? নীল গ্রহ বলা হয় কিন্তু পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। নীল গ্রহ কাকে বলা হয়? তোমরা জানো নীল গ্রহ বলতে বোঝানো হয় পৃথিবীকে। পরে প্রশ্ন, 9 থেকে প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহ কি? অ্যান্সার হবে বৃহস্পতি। সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? তোমরা জানো যে সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম হলো বৃহস্পতি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 10 প্রশ্ন, সূর্যের একেবারে উপরের দিকে তাপমাত্রা কত? 6500 ডিগ্রি সেন্টিগ্রেড। 6500 ডিগ্রি। চলো পরের প্রশ্ন আমাদের 11 দাগের প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? অ্যান্সার হবে 16 কোটি কিমি। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? অ্যান্সার হবে 16 কোটি কিমি। 12 দাগের প্রশ্ন, টাইটান যার উপগ্রহ? অ্যান্সার হবে টাইটান কিন্তু শনির উপগ্রহ। 13 দাগের প্রশ্ন, উপকূলের দিকে আগত জাহাজের যে অংশ দেখা যাবে? অ্যান্সার হবে মাস্তুল। কি দেখা যাবে? অ্যান্সার হবে মাস্তুল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। নীল গ্রহ বলা হয় পৃথিবীকে, বলা হয় সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? বৃহস্পতি। সূর্যের একের উপরের দিকে তাপমাত্রা 6500। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 16 কোটি কিমি। টাইটান যার উপগ্রহ? অ্যান্সার হবে শনির। উপকূলের দিকে আগত জাহাজের যে অংশ আগে দেখা যায় তারা মাস্তুল। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদের পরের যে প্রশ্নগুলো সলভ করেছি দেখে নাও তোমরা সম্পূর্ণরূপে ভিডিওটা। পরের প্রশ্ন যে আছে, এরাটোস্থেনিস ছিলেন? অ্যান্সার হবে গ্রিক। এরাটোস্থেনিস কে ছিলেন? তোমরা জানো এরাটোস্থেনিস কে ছিলেন? এরাটোস্থেনিস ছিলেন গ্রিক ছিলেন। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে 15 দাগের প্রশ্ন, পৃথিবীর মেরু ব্যাস হলো কত? অ্যান্সার হবে 12,714 কিমি। 16 দাগের প্রশ্ন, জিওট তলের ভিত্তি হলো? অ্যান্সার হবে সমুদ্রপৃষ্ঠ। জিওট তলের ভিত্তি হলো সমুদ্রপৃষ্ঠ। 17 দাগের প্রশ্ন, সর্বপ্রথম পৃথিবীর গোলীয় আকৃতির কথা বলেন? অ্যান্সার হবে পিথাগোরাস। অ্যান্সার কত হবে? পিথাগোরাস হবে। দেখতে পাচ্ছ। 18 দাগের প্রশ্ন কি বলেছে? 18 দাগের প্রশ্ন বলেছে, জিপিএস কার্যকরী উপগ্রহ সংখ্যা কত? 24টি। 24টি। 19 দাগের প্রশ্ন, কে প্রথম অক্ষরেখা দ্রাঘিমা রেখার সাহায্যে গোলাকার পৃথিবীর মানচিত্র তৈরি করেন? অ্যান্সার হবে কয়রাজার টলেমি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে টলেমি হবে। 20 দাগের প্রশ্ন, যে শক্তির প্রভাবে পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতন? অ্যান্সার হবে কেন্দ্রাতিক। অ্যান্সার কি হবে? কেন্দ্রাতিক। 21 দাগের প্রশ্ন, প্লুটো বামন গ্রহ হিসেবে পরিচিত লাভ করে? তোমরা জানো প্লুটো এটা কিন্তু
এটা কিন্তু কেন্দ্রাতিক হবে, এটা কিন্তু 2006 সালে। পরের প্রশ্ন, প্লুটো বামন গ্রহ হিসাবে পরিচিত লাভ করে 2006 সালে। 22 থেকে প্রশ্ন, বেডফোর্ড খালের পরীক্ষা, অ্যান্সার হবে ওয়াসেল। বেডফোর্ড খালের পরীক্ষা করেন, অ্যান্সার কী হবে? ওয়াসেল করেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। এই দেখে প্রশ্ন, পৃথিবীর পরিধি নির্ণয়ে, পৃথিবীর পরিধি নির্ণয়ে প্রথম প্রয়াসী হন কে? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার এরাটোস্থিনিস। পৃথিবীর পরিধি নির্ণয়ে প্রথমে প্রয়াসী হন কে? এরাটোস্থিনিস। 24 থেকে প্রশ্ন, সৌরজগতের সমস্ত গ্রহগুলির মধ্যে বৃহত্তম গ্রহ হলো পৃথিবী। সৌরজগতের অন্তস্থ গ্রহগুলির মধ্যে বৃহত্তম গ্রহের নাম কি হলো? পৃথিবী। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে 25 প্রশ্ন, পৃথিবীর গড় তাপমাত্রা প্রায়, তোমরা জানো পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় কত হবে? 15 ডিগ্রি সেলসিয়াস। কী হবে? 50 ডিগ্রি সেলসিয়াস। দেখো এইগুলো সম্পূর্ণভাবে সলভ করা হয়েছে। এবার দেখো তোমাদের শুদ্ধ অশুদ্ধ ফটাফট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট ভিডিওটা বড় হয়ে যাবে, তা সত্ত্বেও দেখছি যতটা বুঝিয়ে দেওয়া যায়, যতটা তোমাদের ধাতস্থ করানো যায়, সেটাই আমার মেইন কর্তব্য। প্রথম প্রশ্ন হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। চাঁদ পৃথিবীর আলোয় আলোকিত হয়। চাঁদ পৃথিবীর আলোয় আলোকিত, কী অবস্থা? ভুল আছে। মঙ্গল পৃথিবীর নিকটতম গ্রহ, ভুল আছে। পৃথিবীর সৌরজগতের বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ, ঠিক আছে। নক্ষত্রগুলি নিজস্ব আলো নেই, ঠিক, ভুল আছে। বামন গ্রহ এরিসের 2টি উপগ্রহ রয়েছে। যে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 14,95 কিমি, ভুল আছে। পৃথিবী গোল বলে সমুদ্রগামী জাহাজকে কিছুক্ষণ পরে আসতে দেখতে পাই না, ঠিক আছে। চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর আলোক ছায়া পড়ে, এটাও ঠিক আছে। নিরক্ষরেখা বরাবর পৃথিবীর 43 কিমি বিস্তৃত, এটাও ঠিক আছে। দশের প্রশ্ন, পৃথিবীর সমতল হলে যে কোনো উচ্চতা থেকে দিগন্ত রেখাকে একই দূরত্বে দেখা যেত, ঠিক আছে। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, এই ধারণাকেও আমরা বলি জিওর বলি। মঙ্গল গ্রহে বলয় দেখা যায়, ভুল আছে। দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুবতারা দেখা যায়, এটাও ভুল আছে। বেডফোর্ড লেভেলের পরীক্ষাটি ইউক্রেনে, এটা ভুল আছে। পৃথিবীর আকৃতি অভিজ্ঞতা গোলাকার, এটা ঠিক আছে। এটা কি আছে? এটা কিন্তু ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য মাথায় মনে রাখবে, স্মৃতিতে রাখবে। দেখো এইবার যে প্রশ্নগুলো সলভ করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি এসবি একাডেমিক সেন্টার থেকে। 3 থেকে প্রশ্ন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। শনি ছাড়া সৌরজগতের ইউরেনাস ও নেপচুন গ্রহের বলয় আছে, ঠিক আছে। 2 থেকে প্রশ্ন, ড্যাশ গ্রহের পরিক্রমণের চেয়ে আবর্তনের সময় বেশি, অ্যান্সার হবে শুক্র গ্রহের। অ্যান্সার কী হবে? শুক্র গ্রহের। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 3 থেকে প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহ, অ্যান্সার কি? বৃহস্পতি। ড্যাশ ও শুক্রের কোনো উপগ্রহ নেই, বুধ ও শুক্রের, অ্যান্সার কি এখানে বুধ হবে। বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই। পরের প্রশ্ন 5 প্রশ্ন, পৃথিবীর আকৃতি, অ্যান্সার অভিগত গোলকের মতো, অ্যান্সার কি? অভিগত গোলক। 6 থেকে প্রশ্ন, পৃথিবীর মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি কত কিমি বেশি? 43 কিমি বেশি। পৃথিবীর মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি 43 কিমি বেশি। 7 প্রশ্ন, পৃথিবীর একমাত্র গ্রহ এখানে জীবন ধারণের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, অ্যান্সার কি? পরিবেশ। অনেকে লিখেছে জল, না পরিবেশ লিখবে, পরিবেশের মধ্যে সব কিছু আছে না, পরিবেশটা লিখলে ভালো লাগবে। 8 থেকে প্রশ্ন, ড্যাশ প্রথম জিওট শব্দটি ব্যবহার করেন, জিএফ লিস্টিং, তিনি কিন্তু প্রথম ব্যবহার করেন জিওট শব্দটি। 9 প্রশ্ন, ড্যাশ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, তোমরা কি জানো কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। কৃত্রিম উপগ্রহের নাম কি বাবা? কৃত্রিম উপগ্রহের নাম হলো আর্যভট্ট। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কোনো তুলে ধরেছি। জাস্ট অ্যান্সারগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। ইউরেনাস, এটা হবে নেপচুন, এখানে হবে শুক্র, এটা হবে বৃহস্পতি, 4 হবে বুধ, 5 হবে অভিগত, 6 হবে 43 কিমি, 7 হবে পরিবেশ, 8 হবে জিএফ লিস্টিং, 9 হবে আর্যভট্ট, 10 হবে প্রশান্ত। জিপিএসে দেখো 11 দাগের প্রশ্নটা দেখো,
অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 9 দাগের প্রশ্ন, ডেয়ার ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, তোমরা কি জানো কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতম সমুদ্র খাতের নাম কি? অ্যান্সার প্রশান্ত মহাসাগরে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 11 প্রশ্ন, জিপিএস এর পুরো নাম কি? অ্যান্সার হবে জিপিএস এর আছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস এর পুরো নাম। দেখো পরের প্রশ্ন আমাদের 12 দাগের প্রশ্ন, বেডফোর্ড খালটি কোন দেশে অবস্থিত? তোমরা জানো বেডফোর্ড খালটি কিন্তু ইংল্যান্ডে অবস্থিত। বেডফোর্ড খালটি কোন দেশে অবস্থিত? বেডফোর্ড খালটি কিন্তু ইংল্যান্ডে অবস্থিত। ঠিক আছে, বেডফোর্ড খালটি কোথায় অবস্থিত? তোমরা জানো যে বেডফোর্ড খালটি কিন্তু ইংল্যান্ডে অবস্থিত। দেখো এগুলো সব সলভ হয়ে গেছে। এবার তোমাদের যে প্রশ্নগুলো দেখাবো সেটা একটু ভালো করে নজর করে দেখো। আমরা এবার তোমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, যে এই যে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, এটা মিলে দেখাবো। কি দেখাবো? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। দেখো আমরা প্রথম প্রশ্ন তোমাদের আমি দেখাচ্ছি। প্রথম প্রশ্ন কি বলেছে? প্লুটো। প্লুটো কী হবে? প্লুটো কিন্তু একটা বামন গ্রহ হবে। ক্ষয়ের আছে প্লুটো কী হবে? প্লুটো কিন্তু একটা বামন গ্রহ হবে। দ্বিতীয় প্রশ্ন বলেছে ইউরেনাস। ইউরেনাসটা কি বলতো? ইউরেনাসটা হবে একটা গ্রহ। চাঁদ কী হবে? চাঁদ একটা উপগ্রহ। তারপরে হচ্ছে হেলবপ। হেলবপটা কী আছে? একটা ধূমকেতু। হেলবপটা কী আছে? তোমরা জানো হেলবপটা কিন্তু একটা ধূমকেতু আছে। হেলবপটা কী আছে? অ্যান্সার কিন্তু ধূমকেতু হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের আমি আরেকবার তোমাদের সামনে আমি তুলে ধরছি, দেখতে পাচ্ছ অ্যান্সারগুলো আরেকবার তুলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। যারা ভিডিওটা দেখছো, আমি তোমাদের বড় প্রশ্ন সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সাথে থাকবে, পাশে থাকবে। অনেক ছাত্রছাত্রী বলে স্যার স্যার কী করবো? দেখো আমি তো এসবি একাডেমিক সেন্টার তো সবসময় তোমাদের সঙ্গে থাকবে, ভয়ের কোনো কারণ নেই। অ্যান্সারগুলো আরেকবার দেখে নাও, সুন্দর করে একদম ধরে 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 তোমাদের সামনে আমি তুলে ধরেছি যাতে তোমাদের সুবিধা হয়, যাতে পড়তে কোনো অসুবিধা না হয়। আর এসবি একাডেমিক সেন্টার তো সবসময় তোমাদের সাথে থাকবেই। আর যে সমস্ত এমসিকিউ আছে তো সলভ হয়ে গেছে, এসিকিউ যেটা আছে এসিকিউগুলো সলভ করে দেবো। ঠিক আছে, সময় লাগবে একটু। যা দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল আছে, দেখতে পাচ্ছ। আমাদের ছাত্রছাত্রীরা সবসময় যেন সাপোর্ট দিয়েছে, আমাদের ছাত্রছাত্রীরা সবসময় যেন চ্যানেলটাকে এগিয়ে নিতে সাহায্য করেছে। শুদ্ধ অশুদ্ধগুলো দেখে নাও, সেটাও তোমাদের সামনে তুলে ধরেছি আমি। যেটা কাটা আছে সেটা অশুদ্ধ, যেটা রাইট আছে সেটা শুদ্ধ। ঠিক আছে, যেটা রাইট আছে সেটা শুদ্ধ। দেখুন শনি ছাড়া সৌরজগতে এটা ইউরেনাস, নেপচুন, শুক্র, দেখেছ? বাম দিক ডান দিকটা আরেকবার দেখে নাও। ঠিক আছে, দেখো এই যে 5 দাগের যে প্রশ্নগুলো আছে, এই 5 দাগের যে প্রশ্নগুলো আছে, এই 5 দাগের প্রশ্নগুলো বই থেকে মার্ক করে দেওয়া যায়, তাও ভাবছি একটু আমি মুখে বলে দিই যাতে সুবিধা হয়, তোমরা যদি লিখতে পারো। যেমন যে প্রথম বলেছে জ্যোতিষ্ক কাকে বলে? তোমরা যেন আকাশে অবস্থিত চাঁদ, আকাশে অবস্থিত সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু সহ উজ্জ্বল বস্তুগুলোকে এক কথায় জ্যোতিষ্ক বলে। মানে আকাশে কী আছে? সূর্য আছে, চাঁদ আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে। এই ধূমকেতু সহ উজ্জ্বল বস্তুগুলোকে এক কথায় জ্যোতিষ্ক বলে। দ্বিতীয় প্রশ্ন, সৌরজগতের কটি গ্রহ আছে? সৌরজগতের 8টি গ্রহ আছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। 3 দাগের প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছে ও দূরের গ্রহের নাম কি? সূর্যের সবচেয়ে কাছে হলো বুধ, কী হবে? বুধ হবে। আর দূরের কী হবে? সূর্যের সবচেয়ে দূরের গ্রহের নাম কি আসবে? নেপচুন। 4 দেখব, পৃথিবীর নিকটতম দেখো এটাও পৃথিবীর নিকটতম হচ্ছে হলো পৃথিবীর নিকটতম শুক্র লিখবে। আর দূরতম গ্রহের নাম কি? এরা লিখবে নেপচুন। পাশের প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? দেখো প্রায় 15 কোটি কিমি, 14,96,00,000 কিমি, প্রায় 15 কোটি কিমি দেবে। ঠিক আছে, প্রায় 15 কিমি, 15 কোটি কিমি। ঠিক আছে, পাশের প্রশ্নের অ্যান্সার হবে। দেখো এইগুলো তোমাদের তো
বইতে আছে, আমি তাও কিন্তু অ্যান্সারটা একটু মুখে বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হবে। পরের প্রশ্ন বলেছে পৃথিবীর পরিধি ও ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কত? দেখো পৃথিবীর পরিধির ক্ষেত্রফল তো তোমরা জানো 40,000 কিমি। আর নিরক্ষরেখা কত হচ্ছে 40,000। পরের প্রশ্ন কি বলেছে? আর ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কত? 51। আর ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কত? 51 কোটি বর্গ কিমি। 51 কোটি বর্গ কিমি, ঠিক আছে। সৌরজগতের প্লুটোর বর্তমান পরিচয় কি? এটা একটা সৌরজগতের বর্তমান পরিচয় বামন গ্রহ। কি একটা বামন গ্রহ হবে। জিওট কি? পৃথিবীর প্রকৃত আকৃতি পুরোপুরি গোল নয়, নিজের মতন, একেই জিওট বলা হয়। 10 প্রশ্ন কি বলেছে? প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা। কে লিখবে? রাকেশ শর্মা। জিএস এর পুরো নাম কি? তোমরা জানো গ্রাফিক্স ইনফরমেশন সিস্টেম। গ্রাফিক্স না, গ্রাফিক্স না, জিওগ্রাফিক লাগবে, সরি জিওগ্রাফিক। GEOGRAPHIC, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেম, SISTEM, ইনফরমেশন সিস্টেম। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 12 প্রশ্ন। উত্তর গোলার্ধে কোন নক্ষত্রকে আমরা নিরক্ষরেখার 0 ডিগ্রি কোণে দেখি? আসলে লিখবো ধ্রুব তারা। কি লিখব? ধ্রুব তারা। ধ্রুব তারা। কোন গ্রহ সর্বাধিক উপগ্রহ আছে? শনি। চোদ্দ কোশ্চেন। IAU এর পুরো নাম কি? তো তোমরা জানো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক ইউনিয়ন। বানানটা বলে দেবো INTERNATIONAL, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল, ASTRONOMICAL, ইউনিয়ন, UNION। পরের প্রশ্ন কি বলেছে? পৃথিবীর গভীরতম মারিয়ান খাত। প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। ময়াকার রয়হস্য অন্ত্যস্ত এখন মারিয়ানা খাত, খায়াকার ত। আর ইসরোর পুরো নামটা তো তোমরা জানো, যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান INDIAN স্পেস SPAC রিসার্চ রিসার্চ RESEARCH অর্গানাইজেশন ORGANISATION। দেখো এই যে প্রশ্ন আছে এইগুলো তোমাদের পরের দিন আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সাপোর্ট, তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। বাই টাটা, সব ভালো থাকবে।